হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি বরবাদ সিনেমা নিয়ে এমন কিছু তথ্য দেবো যে তথ্যগুলো শুনলে আপনারা চমকে যাবেন। হ্যাঁ, বরবাদ সিনেমাটা সেন্সর বোর্ডে পাঠানো হয় এবং সেখানে কিন্তু অনেক কাটাছেঁড়া করা হয় এবং কাটাছেঁড়া করে বরবাদ সিনেমাটাকে 12 মিনিট টাইম কিন্তু মানে টোটাল যে ডিউরেশনটা রয়েছে সেখান থেকে কিন্তু 12 মিনিট সময়টাকে কেটে নেওয়া হয়। অতএব 12 মিনিট কাটা মানে কিন্তু সিনেমাটার যে স্টোরিটা, যে স্টোরিটা আমরা প্রেডিকশন করছি বা যে স্টোরিটা বাংলাদেশের দর্শক হলে গিয়ে দেখতে যাবেন মেগাস্টার সাকিব খানকে, সেটা কিন্তু তারা কিন্তু মিস করবেন। কারণ দেখুন, একটা ব্রুটালিটি কিন্তু সিনেমার মধ্যে আছে। অনেকে কিন্তু বলছে যে বাংলার অ্যানিমেল। দেখুন, মার্কো নিয়ে প্রচুর কথা হয়েছে। মার্কো ওটিটি প্ল্যাটফর্ম থেকে উঠে যাবে এবং মার্কো সিনেমা আর আপনারা দেখতে পাবেন না, এরকম অনেক কিছু ব্যাপার রয়েছে। যদিও ব্রুটালিটি দেখতে, ব্লাডপাত দেখতে কিন্তু এখনকার দর্শকরা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তারা দেখতে পছন্দ করেন। এমনকি নেটফ্লিক্সে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সেখানে কিন্তু ব্রুটালিটি ছিল এবং সে যার জন্য কিন্তু ভিউয়ার্স কিন্তু জেনারেটও কিন্তু প্রচুর হয়েছে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে। কাজে এখান থেকে কিন্তু আমরা বুঝতেই পারছি যে এই যে ব্লাডপাত বা বা ব্রুটালিটি বা খুন খারাপি, একটা মাসি যে অ্যাপিল, এই যে জিনিসটা, সেটা কিন্তু এরকম অ্যাকশন সিকোয়েন্সেস ওরিয়েন্টেড না হলে কিন্তু হবে না। এবং মেগাস্টার সাকিব খান তিনি কিন্তু বক্স অফিসের রাজা। বাংলাদেশের এখন অবধি প্রায় 2 যুগ ধরে তিনি কিন্তু বাংলাদেশের বক্স অফিসকে কিন্তু একাই কিন্তু উঠিয়ে দিয়েছেন। অন্য অন্য নায়করা কিন্তু তার ধারে কাছেও আসতে পারেনি। তো এখানে কিন্তু সেন্সর বোর্ডে যে পাঠানো হয়েছে এবং আপনারা সবাই জানেন যে রায়হান রাফি থেকে শুরু করে, বুবলি থেকে শুরু করে, সিয়াম আহমেদ থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু বরবাদ সিনেমার পাশে এসে দাঁড়িয়েছে। এবং এটাও বলা হচ্ছে যে বরবাদ সিনেমার গানগুলো যথেষ্ট ভালো এবং সাকিব খানকে এরকমভাবে এর আগে কখনো প্রেজেন্ট করা হয়নি, এরকম ব্রুটালিটি ওইতে কখনো প্রেজেন্ট করা হয়নি। এবং একটা সিনেমা থেকে যদি প্রায় 12 মিনিট যদি বাদ চলে যায়, তাহলে কিন্তু সিনেমার যে স্টোরি, যেটা কিন্তু পুরোপুরিভাবে ভেঙে পড়ে। এখন আপনারা মনে করতেই পারেন যে 12 মিনিট সেটাই এমন কি ছিল। পুষ্পা টুতে তো প্রায় 20 মিনিট দেখানো হয়নি, তারপরে পুষ্পা টুতে রিলোডেড ভার্সনটা চলে আসে। সেটা আসার পরেও লোকে হই হই রই রই করে দেখে, নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে দেখে, হলে গিয়ে দেখে। কাজেই সেখানে কিন্তু এমন 20 মিনিট ছিল না যে 20 মিনিট না দেখালেও কিন্তু পরে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। কারণ পুষ্পা টুর কিন্তু দুটো ভার্সনই আমি দেখেছি। পুষ্পা টুর যে মেইন ভার্সনটা সেটাও দেখেছি, রিলোডেড ভার্সন যেটা সেটা আমি দেখি। সেখানে যে 20 মিনিট যে বাদ দেওয়া হয়েছে তাতেও কিন্তু সিনেমাটা কিন্তু কোনো দিক থেকে কিন্তু সিনেমাটা দেখতে কিন্তু আমাদের অসুবিধা হয়নি। সিনেমার স্ক্রিন প্লে যথেষ্ট টাইট ছিল। প্রায় 4.5 ঘন্টা রান টাইম হয়ে যায় এই 20 মিনিট বাড়ানোর ফলে। তো সেখানে কিন্তু কোনো মানে স্টোরি প্রেডিকশন করা হোক বা স্টোরি টেলিং যেটাকে আমরা বলি, বা স্ক্রিন প্লেটাকে যেভাবে নিয়ে গেছে, কোনোভাবে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তা এখানে যে 12 মিনিট, সে যে কোন 12 মিনিট কেটে নেওয়া হয়েছে, সেটা কেটে নেওয়ার ফলে যদি সিনেমাটার পুরো যদি ভাবমূর্তিটাই যদি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বক্স অফিস কালেকশন যদিও ভালো হবে, তারপরে আমি বলবো যে কিছুটা হলেও কিন্তু মার খেতে পারে এই 12 মিনিট কেটে নেওয়ার জন্য। এবং এটা নিয়ে কিন্তু প্রচুর কথা হচ্ছে। এবং এরকমও কথা হচ্ছে যে বাংলাদেশে এরকম দর্শক সাধারণত তারা এরকম মুভি সাধারণত তারা দেখে না। তারা ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামার মুভি নিশ্চয়ই দেখে, তারা কমেডি দেখে, তারা সিরিয়াল টাইপের যে মুভি সেটাও দেখে, তারা অ্যাকশন সিকোয়েন্স প্রচুর দেখেছে। কিন্তু এরকম যে ব্রুটালিটি, সেটা কিন্তু এর আগে তারা কখনো দেখেনি। কাজেই এই সিনেমাটা নিয়ে কিন্তু প্রচুর কথা হচ্ছে। এই সিনেমাটা আটকে দেওয়ারও একটা চেষ্টা চলছিল। যাই হোক, শেষ অবধি কিন্তু সাকিবিয়ানদের জয়ই হয়েছে। শেষ অবধি কিন্তু এই সিনেমাটা কিন্তু বাংলাদেশ রিলিজ হচ্ছে। এদেশে রিলিজ হবে কিন্তু জানি না। এদেশে রিলিজ হলে নিশ্চয়ই এখানকার আমরা যারা ইউটিউবার রয়েছি তারা আমরা দেখে সার্থক হব। কারণ দেখুন, মেগাস্টার সাকিব খান তিনি কিন্তু সব রকম ভাবে তিনি কিন্তু অভিনয় করতে জানেন। কি ইমোশনাল দৃশ্য হোক, কি অ্যাকশন দৃশ্য হোক, আহ, যে কোনো মানে দৃশ্যেই কিন্তু তিনি কিন্তু সাবলীল, কি কমেডি, সব কিছুই কিন্তু তার হাত থেকে কিন্তু বেরিয়ে আসে। অতএব আমি এতটুকু বলতে পারি যে এই যে 12 মিনিট কেটে নেওয়া, এটা কিন্তু আমার মনে হয় না উচিত হয়েছে। যদিও আমি বলবো যে হয়তোবা সেটা যদি সিনেমার স্বার্থে এরকম হতে পারে, ধরুন একটা গান বাদ দেওয়া হলো বা সেই গানটা পোস্ট ক্রেডিট সিনে নিয়ে আসা হলো, সেটা কিন্তু ডিউরেশনের মধ্যে কিন্তু পড়ে না। এবার সিনেমার যে ডিউরেশন, যদি ধরুন সিনেমার ডিউরেশন থাকে 2 ঘন্টা 32 মিনিট, সেটা 2 ঘন্টা 20 মিনিট নিয়ে আসা হলো এবং যে 12 মিনিটটা কেটে নেওয়া হলো, সেখানে কিন্তু মূল কোনো দৃশ্য থেকে যদি কোনো সিন যদি বাদ পড়ে যায়, তাহলে কিন্তু দর্শকদের কিন্তু স্টোরিটা কানেক্ট করতে কিন্তু তাদের পক্ষে প্রচণ্ড অসুবিধা বোধ হবে।
কাজে আমি এইটুকু বলবো যে এটা কিন্তু ঠিকঠাক কাজ করেনি বাংলাদেশের সেন্সর বোর্ড। সেই বোর্ডে যারা বসে আছেন, কারা বসে আছেন তাদেরকে তো আমরা চিনি না বা জানি না, কিন্তু এতটুকু রিকোয়েস্ট আমি করতেই পারি যে এপার বাংলা থেকে, যে আমার মনে হয় সেটা না করাই কিন্তু ভালো। যদি সেটাকে জুড়ে যদি সিনেমার ফুল ডিউরেশন যদি দিয়ে দেওয়া হতো, বা হয়তোবা যদি কোনো সংলাপ বিপ করে দেওয়া হতো, বা কোনো ব্রুটালিটি সেটাকে যদি হেজি করে দেওয়া হতো, যেটা দেখলে পরে দর্শকদের মনে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো অ্যাটলিস্ট করা যেত। হেজি করে দেয়া, যে মানে ব্লার করে দেওয়া, এইসব জিনিস কিন্তু করা যেতেই পারতো। তা আমার মনে হয় না এই জিনিসটা একটা সঠিক সিদ্ধান্ত। তাও আমি বলবো যে বরবাদ সিনেমা কিন্তু একটা ভালো সিনেমা, ঈদের সময় রিলিজ করছে এবং হই হই রই রই করে চলবে। এবং তার সাথে কম্পিট করতে চলেছে দাগি, আফরান নিশোর দাগি, সেটাও খুব একটা ভালো বড় মাপের সিনেমা হবে, যেটা কিন্তু টিজার ট্রেলার দেখে রীতিমতো আমরা মুগ্ধ ছিটকে গেছি। আফরান নিশোকে দেখে একটা অন্যরকম একটা ভাইব সিনেমার মধ্যে রয়েছে। আর তার সাথে অবশ্যই রয়েছে সিয়াম আহমেদের জঙ্গলিতে তার অভিনয় নিয়ে প্রচুর কথা হবে, কারণ এরকমভাবে কিন্তু সিয়াম আহমেদকে কখনো প্রেজেন্ট করা হয়নি। কাজে সব মিলে আমি বলবো যে এবারে কিন্তু ঈদ কিন্তু রীতিমতো জমে গেছে। বাংলাদেশে তিনটে বিগ 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 তিনটে সিনেমা আসতে চলেছে, যে একটা সিনেমা আরেকটা সিনেমার সাথে কতটা কম্পিট করে সেটাই দেখা। যদিও বাংলাদেশ থেকে কোনো বক্স অফিস কালেকশন আলাদা করে পাবো না, কারণ সেখানে এমন কোনো পোর্টাল হয়তোবা আছে কিনা আমার জানা নেই যেখান থেকে আমরা বক্স অফিস কালেকশনটা পাবো। তারপরেও আমরা চেষ্টা করব যতটুকু তথ্য আমরা বিভিন্ন পোর্টাল ঘেটে বা বিভিন্ন ওয়েবসাইট ঘেটে যতটুকু আহ, যা নিয়ে আসার চেষ্টা করব, এবং সেটা অবশ্যই ফেক কালেকশন যেন না হয়, সেটা হলে সব থেকে ভালো। কারণ দেখুন, ফেক কালেকশন দিয়ে ভিডিওর ভিউজ বাড়ানোর চ্যানেল কিন্তু এটা আমার নয়। আমার যারা দর্শক সংখ্যা রয়েছে তারা কিন্তু জানেন যে হ্যাঁ, প্রতিদিন হয়তো আমার ভিডিও আমার পক্ষে বানানো সম্ভব হয় না, কাজের সূত্রে বা অনেক ব্যাপারেই হোক, সেটা হয় না। কিন্তু এতটুকু বলতে পারি যে ফেক কালেকশন দিয়ে কিন্তু ভিডিও রিচ করা বা ভিউজ বাড়ানোর কিন্তু কোনো উদ্দেশ্যই আমার নেই। কাজে এতটুকু বলবো যে অবশ্যই সাকিবিয়ানদের জয় হয়েছে, এবং অবশ্যই বরবাদ রিলিজ হচ্ছে, এটাই কিন্তু সব থেকে বড় খবর, সুখবর, যে ঈদের রিলিজ হচ্ছে। তাই এটাই ছিল আমার বরবাদের একটা এমনই একটা ইনফরমেশন, যে ইনফরমেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলো না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা আমাকে কানেক্ট করতে পারো। টিল দেন স্টে টিউনড, এবং অবশ্যই বরবাদ মুভিটা তোমরা সিনেমা হলে দেখতে যাও, এবং দেখে কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাদের মতো এদেশের যারা ইউটিউবার আমার যারা রয়েছে তাদের সাথে তোমরা অবশ্যই শেয়ার করো যে কেমন লেগেছে। টিল দেন স্টে টিউনড, টাটা।